এই ওভার এক্সাইটমেন্টটা না তুমি বন্ধ করো। ছবি আপু যদি বুঝতে পারে না যে তার বাবার এই পরিণতিতে তুমি এত খুশি হয়ে যাচ্ছ, তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? আমাদেরকে সোজা এই বাড়ি থেকে বের করে দিবে। তারপরে যত তোমার প্ল্যান তুমি করেছো না, সেগুলো সব মাঠে মারা যাবে। আমাদের কোনো উদ্দেশ্যই সফল হবে না। এই বাড়িতে আসাটা পুরাটাই বৃথা যাবে। সেটা ঠিক বলেছো। আসলে চুপ, আর কোনো কথা না। চা খাবে? চা বানানো আছে? না, বানানো নেই, বানাতে হবে। ঠিক আছে, বানাও। হ্যাঁ আজম ভাই, কি ঢাকাইয়া বাড়ি পুলিশ ডাকছে? ও আচ্ছা ঠিক আছে, তুমি অফিসে আসবা কমে। ওকে ফাইন, রাখি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ম্যাডাম, গতকালকে স্যালারি রাখছেন শোনেন, কিছু বলছেন? বসেন। জি, বসতে বলছি আপনাকে। ম্যাডাম কিছু বলবেন নি? না, এমনি একটু লনলি লাগতে আছে। ও ম্যাডাম, ওই আপনি যদি বলেন তাহলে আমি আঙ্কেলের একটু খোঁজ খবর নিতাম পারি। না, আপনার দরকার নেই। আর মোকে এখন ম্যাডাম বলারও দরকার নেই। অফিসে আশেপাশে কেউ নাই, আজম ভাইও নেই। কি বলতেছো? হয়। আর আপনি যে ড্যাডিকে খুঁজবেন, কোথায় খুঁজতে যাবেন বলেন? তুমি আমারা যেখানে খুঁজতে যেতে বলবে। আপনার দরকার নেই, আজম ভাই যাইবে। নোয়াখাইল্লা বলে আরে তুমি বিশ্বাস করতে পারতেছো না, ভরসা করতে পারতেছো না কেন? আরে হেয়া না, মানে আপনাকে অযথা মই পরিশ্রম করাতে চাই না। তাছাড়া মোরাও তো ক্লিয়ার না থাকে, এইসব কথা মনে করলেই মোর কষ্ট হইতে আছে। বাদ দেন। আমি ব্যাপারটা নিয়ে যথেষ্ট সন্দিহান। আমার কাছে মনে হয় না এই ধরনের কোনো ঘটনা ঘটছে। ওই কেউ একজন উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাকাইয়ার বিরুদ্ধে তোমার দিয়ে মামলা করাইছে। আমার এরকম মনে হইতে আছে কেন? আর কাছে মনে হইতেছে আতরজান খালা তোমার আব্বারে মার্ডার করে না, খুন করে না। কারণ মানে তোমার আব্বা কিনলে পৃথিবীর এমন কোনো মানুষকে খুন করার মতো সাহস বা ক্ষমতা তার নাই। হ্যাঁ, পাড়ার লোকজন তারা ডাকাইত মহিলা বলে, ব্যাপারটা একদিক থেকে ঠিকই আছে। মানে এই দাফট লই না চললে সে টিকতে পারতো না। তার হাজব্যান্ড তারে সারি চলে গেছে, এই দাফট যদি না থাকতো তাহলে কিন্তু সে টিকে থাকতে পারতো না। এই ব্যাপারটা কিন্তু রিমির ক্ষেত্রেও খাটে। বাস, আপনার মুখে মই টিমের কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি আর বলতাম না কিছু।